নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসিতে সবাইকে ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে নিয়ে এসেছি আমি সজনে ডাঁটার একটা পরিচিত রেসিপি। আমরা বাঙালিরা প্রায় সবাই এটা ঘরে ঘরে বানিয়ে থাকি। তো আমি কীভাবে বানাই চলুন সেটাই দেখে নেওয়া যাক। তার জন্য এখানে বেশ অনেক কটাই সজনে ডাঁটা আমি কেটে রেখেছি। প্রায় 500 গ্রাম সজনে ডাঁটা এখানে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর যেহেতু 3-4 দিন আগে আনা ছিল, সেই জন্য আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। মানে ডাঁটাগুলোকে পিস পিস করে কেটে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এইভাবে ডাঁটা আগের থেকে আনা থাকলে জলে ভিজিয়ে রাখলে বেশ সফট হয়ে যায়। আর এখানে বড় বড় সাইজের দুটো আলু আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, বেশ বড় বড় সাইজের আলু। কিন্তু আমি আলুর পরিমাণটা এখানে বেশিই দেবো, কারণ আমার মেয়ে ডাঁটার থেকে আলুটাই বেশি ভালো খায়। আর ডাঁটার পরিমাণটাও বেশ অনেক কটাই আছে, দেখলেন 500 গ্রামের মতো ডাঁটা আছে, সেই জন্য আলুটা সেই বুঝেই দিয়েছি। আর আমি একটু বেশি পরিমাণেই তরকারিটা বানাচ্ছি আজকে। আমি যতটা পরিমাণে বানাচ্ছি সেই পরিমাণে আমি সব কিছু ব্যবহার করব। এখানে সর্ষের তেলে রান্নাটা করব আমি। তার জন্য আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তার সাথে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। 1 চা চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলুগুলো। খুব বেশি কড়া করে ভাজবো না আলুটা, একটু রং চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ডাঁটা। আলুটা কিছুক্ষণ ভেজে নেব আমি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ফাঁকে আমি একটা অন্য কাজ সেরে নেব। এখানে আলুটা একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে প্রথমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এখানে শিল নোড়াতে আমি একটা মশলা বেটে নেব। নিলাম 1 বড় চামচ কালো সর্ষে, 1 বড় চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম অল্প করে নুন, আর দিয়ে দেবো কটা কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা পাকা লঙ্কা নিয়ে 6 থেকে 7টা লঙ্কা নিয়েছি আমি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি শিলনোড়াতেই মশলাটা বেটে নেবো, মানে সর্ষেটা কাঁচা লঙ্কাটা নুন দিয়ে শিলনোড়াতেই বেটে নেবো। তো আমি প্রায় সময় শিলনোড়াতে এরকম সর্ষে কাঁচা লঙ্কা বেটে থাকি, আবার মিক্সিতেও বাটি, কিন্তু আমার মনে হয় শিলনোড়াতেই বেশি সুবিধা হয়। আর বাটা মশলার স্বাদই আলাদা, তাই না? তো আমি সর্ষেটা বেটে নিচ্ছি। এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে। আমি এক বাটাতেই কিন্তু সর্ষেটা বেটে নিয়েছি। সর্ষে বেশি পিষলে তেতো হয়ে যেতে পারে, সেই জন্য চেষ্টা করবেন একবারে বেটে নিতে। মিক্সিতে বাটলেও যাতে একবারে ঘুরিয়ে সেটা পেস্ট করা হয়, বারবার মিক্সি ঘোরালেও কিন্তু সর্ষের স্বাদ তেতো হয়ে যায়। আর এদিকে দেখুন সর্ষে বাটতে বাটতে আলুটা ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে একটা সুন্দর রং চলে এসছে। এই সময় আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো। তো এখানে অনেকটা পরিমাণে আলু, আর ডাঁটার পরিমাণও বেশ অনেকটা, তরকারি বেশ অনেকটাই হবে আজকে আমাদের, সেই জন্য সর্ষেটাও বেশ একটু বেশি পরিমাণেই নিয়েছি আমি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব, ডাঁটা আলুর সাথে ভেজে নেব। খুব সহজ একটা রান্না আর দারুণ সুস্বাদু, আমরা সবাই জানি। আর এই সময় বাজারে ডাঁটা প্রচুর, আর প্রত্যেকে কিন্তু ডাঁটা খায় এই সময়। আর এই সজনে ডাঁটা ভালো খায় না এরকম মানুষ হয়তো খুবই কম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবারে সব কিছু ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে, যেহেতু পরিমাণটা অনেক বেশি, সেই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে আমি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আলু ও ডাঁটাটা অনেকটা মজে গেছে, মানে অনেকটা নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব বেশ খানিকটা জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আমি একটু গামাখা ঝোলঝোল বানাবো, সেই জন্য জলটা দিলাম। আর এখনও ডাঁটাটা আলুটা সেদ্ধ হবে, পুরোপুরি সেদ্ধ হয়নি, সেই জন্য জলটা একটু বেশি করে দিলাম। এবার জলটা দিয়ে হাই ফ্লেমে ডাঁটা আর আলুটাকে ফুটিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, ভালোভাবে ফুটছে ঝোলটা। আর ডাঁটা আলু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, এখনও পুরোটা সেদ্ধ হয়নি, সেই জন্য আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। মাঝখানে একবার ঢাকা খুলে রান্না করে মানে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এখন একটা আলু ভেঙে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা
সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম যেটা নুন দিয়ে, সেটা আমি এখন দিয়ে দেবো। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন অথবা শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারেন। কালো সর্ষেটা বেশি দিলে অনেক সময় হজমের সমস্যা হতে পারে, সেই জন্য কালো সর্ষের পরিমাণটা আমি একটু কম রাখি আর সাদা সর্ষেটা একটু বেশি দিই। সর্ষেটা ভালো করে মিশিয়ে দিলাম আর সর্ষের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, একেবারে কয়েক চামচ জল। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। হাই ফ্লেমে আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এই সময় খুব সামান্য চিনি, একেবারে সামান্য, চাইলে এটা স্কিপও করতে পারেন। একেবারে সামান্য চিনি দিলাম টেস্টের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক আসে। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। আর সজনে ডাঁটার উপকার তো আমরা সবাই জানি। আর এখন সব শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। দেখুন যে খুন্তিটা দিয়ে রান্না করেছি সেই খুন্তিটার মধ্যে তেল নিয়ে আমি দিচ্ছি। এখানে 2 চা চামচ সর্ষের তেল ব্যবহার করলাম সবার শেষে। তেলটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আমি রান্না করে নেব। দেখুন ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। একটা মাখা মাখা ব্যাপার চলে এসেছে ডাঁটা আলুর মধ্যে, তাই না? দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেবো। তৈরি হয়ে গেল আমার সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে। আর আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।